শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে 1447 হিজরির সফর মাসের দ্বিতীয় জুম্মার আমরা সকলে সমস্ত বাধাকে পিছনে ফেলে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে মুক্ত হয়ে সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে মুক্ত হয়ে আজকে এই দোয়া কবুল হওয়ার দিনে সপ্তাহের শ্রেষ্ঠতর দিনে গুনাহ মাফের দিনে গরিবের অজ্ঞের দিনে মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য সকলে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা তখনই বুঝতে পারি যখন কেউ অসুস্থ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যদিও অসুস্থতাও একটা অনেক বড় নিয়ামত, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। অসুস্থ হইলে আমরা পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই, কখন সুস্থতা লাভ করব। অসুস্থ হওয়া কিন্তু গুনাহ মাফের একটা আলামত। অসুস্থ হওয়া এটা গুনাহ মাফের একটা আলামত, একটা লক্ষণ। আপনি অসুস্থ হয়েছেন, আপনি মনে করতে পারেন যে এই অসুস্থতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা থেকে আপনার কিছু গুনাহ ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতার কারণে আপনার আমলের আপনার সমস্ত বদ গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করতে অসুস্থতার প্রয়োজন হয় না। তবে অসুস্থ হইলে মানুষ আল্লাহকে বেশি ডাকে, বেশি স্মরণ করে, যার কারণে আল্লাহ মহব্বত করিয়া আমাদের গুনাহ খাতা থেকে কিছু গুনাহ মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, আজকে সফর মাসের দ্বিতীয় জুম্মা, সফর মাসের দ্বিতীয় জুম্মায় জনাব খুতবা লিখক মরহুম সারসিনা পীর সাহেব হুজুরে জামাতা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, উনি ওনার লিখিত ওই খুতবায় আজকের বিষয়ে আলোচনা করেছেন রিসালাত সম্পর্কে। আমি আপনাদের সম্মুখে রিসালাত সম্পর্কে দুই একটি কথা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে ওই পর্যন্ত নেকায়াতের তৌফিক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখানে বলা হয়েছে আম্মা বা'দ ফায়া আইয়ুহাল মুহিব্বুন নাদ্দারাল্লাহু ওয়ুজুহাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া আনতুম নাজুন। অর্থাৎ, হে বন্ধুগণ, কিয়ামতের দিনে আল্লাহ আপনাদের মুখমণ্ডল উজ্জ্বল করুন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মুখমণ্ডল উজ্জ্বল করুন। আমাদের মুখমণ্ডল যেন আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করিয়া দেন, উজ্জ্বলতা দান করেন, নূর চমকায়। এই দোয়া করতে এখানে বলা হয়েছে। আসলে এটা করবে আমাদের মূলত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার কোন উম্মত জাহান্নামে যাবে। কে বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কোন উম্মত জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দাগণের জন্য আমি বেহেশত তৈরি করি নাই। আমার বান্দাগণ বেহেশতে যাবে না। আল্লাহ একরকম বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম বলতেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দাগণ বেহেশতে যাবে না। এরপরে আরো কথা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এটা ছোট্ট একটা
দাসত্ব করেছে, আমার অনুসরণ করেছে, আমার হাবিবের অনুসরণ করেছে, তারা ব্যতীত আমার কোন বান্দাগণ জান্নাতে যাবে। নিশ্চয় যারা জান্নাতে যাবে না তারা পথভ্রষ্ট এবং গুমরাহির দল। তারা পথভ্রষ্ট এবং গুমরাহ। পথভ্রষ্ট এবং গুমরাহ ব্যতীত বাকি সকলে জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কোন উম্মত জাহান্নামে যাবে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে উম্মত বলে স্বীকার করে তারা জাহান্নামে যাবে। এখন বলা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি এত অসংখ্য অগণিত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আপনি যে আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন? তাদেরকে কিভাবে চিনবেন? কোটি 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 মানুষ, কিভাবে চিনবেন তাদের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার যে উম্মতগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ আদায় করতে তারা ওযু করবে, ওযু করতে যে জায়গাগুলো তারা ধৌত করে, ধোলাই করে, ওয়াশ করে, ওই জায়গাগুলো থেকে তাদের নূর চমকাইবে, নূর বিচ্ছুরিত হবে। তাদের মুখমণ্ডলে, হাতে এবং পায়ে এ সমস্ত ওযুর অঙ্গগুলো দ্বারা তাদের নূর চমকাইতে থাকিবে। যাদের ওযুর অঙ্গগুলোয় নূর চমকাইবে তারাই আমার উম্মত, তাদেরকে নিয়ে আমি বেহেশতে প্রবেশ করি। তাদেরকে নিয়ে আমি বেহেশতে প্রবেশ করি, বেহেশতে দাখিল করি। কিন্তু আমরা আজকে এই নামাজ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান যে যারা পথভ্রষ্ট, গুমরাহ, সামান্য পরিমাণও যদি ঈমান থাকে, ঈমানের কারণে তারা অনেকে বেহেশত লাভ করে। সামান্য পরিমাণ যদি ঈমান থাকে, আর আপনার যদি অহংকারের মাত্রা ঈমানের চেয়ে বেশি থাকে, তাহলে আপনার অহংকার ঈমানকে নষ্ট করিয়ে দেবে, ভবিষ্যৎ করিয়ে দেবে। অহংকার রাখা যাবে না। অহংকার একমাত্র আল্লাহর জন্য। আপনি ঈমান ঠিক রাখতে হবে। হুজুর নামাজ না পড়লে কি হইব? আমার ঈমান তো ঠিক আছে। আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকবে কি দিয়ে? ঈমান ঠিক রাখার পূর্ব শর্ত হচ্ছে নামাজ। পূর্ব শর্ত নামাজ। আপনাকে আমাকে নিয়মিত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলে আমরা আশা করতে পারি যে আমার ঈমানটা ঠিক আছে। যে ব্যক্তি নামাজ আদায় করে না, এমন কোনো খারাপ কাজ নাই যে সে ব্যক্তি করতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে না, এমন কোনো খারাপ কাজ নাই যে সে ব্যক্তি করতে পারে না। কিন্তু যে ব্যক্তি নামাজ আদায় করে, সে একটা পাপ কাজ করতে, একটা খারাপ কাজ করতে সে একটু চিন্তা করে, আমি নামাজ পড়ি, এখন মসজিদ থেকে বাহির হয়েছি, এখন যদি আমি একটা মিথ্যা কথা করি, মানুষে তো আমার খাপা দিয়ে দেবে। আমি নামাজ পড়ি, আমি সুদ খাই, মানুষে তো আমার ধর্ম, এটা মানুষের জিজ্ঞেস করে, পিছনে আলোচনা করে। এমন তো সমাজে আছে, আপনাদের এলাকায় হয়তো ভাই, আমার এলাকায় আছে, নামাজ পড়ে
এটা আমি বুঝবো কিভাবে যদি 19টা কারণ আমি না জানি? এই জন্য 19টা কারণ আমাকে জানতে হবে। জানাটা আমার জন্য বাধ্যতামূলক, এই জানাটা আমার জন্য ফরজ। নামাজ, এই নামাজ, নামাজের 19টা কারণের যে কোনো একটা কারণ ঘটলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। এই নামাজ নষ্ট হয়ে যায় যার কারণে আমি আজকে নামাজ পড়ি সুদও খাই, নামাজ পড়ি ঘুষও খাই, নামাজ পড়ি রোজা রাখি, যত রকমের যত খারাপ কাজ আছে সব আমার দ্বারা সম্ভব হয়ে যায়। শুধু এই কারণে, কারণ মূলত আমার নামাজ আমার পরিপূর্ণ হয় না। নামাজ পরিপূর্ণ হইতে হইলে, নামাজকে পরিপূর্ণভাবে জানতে হইলে, আনতে হইলে আপনাকে আমল করতে হবে, আমলকে জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, সাজদা কখন দিতে হয়, ওযু কিভাবে করতে হয়, ওযুর ফরজ কয়টা, গোসল কিভাবে করতে হয়, গোসলের ফরজ কয়টা, এগুলো সবকিছু আমাদেরকে জানতে হবে। এগুলো সবগুলো যদি আমরা জানতে পারি, তাহলে নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারি। যদি আমরা সবগুলো জানতে পারি, আর যদি একটা ত্রুটি নিশ্চিত হয়ে যায়, এই কারণ দিয়ে যদি নামাজটা ছুটে যায়, তাহলে আমি বলতে পারবো না যে আমার নামাজটা হইতেছে। তো যার কারণে আজকে আমার নামাজও চলে, সমস্ত পাপটা চলে। যেমন এক্সাম্পল হিসেবে বলতেছে, একজন আসামি জেলখানা থেকে ভাইগা গেছে। ভাইগা যাওয়ার পরে পরবর্তীতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করবার পরে সে আবার জেলখানায় প্রবেশ করতে জেলার বলতেছে, স্যার এদিক দিয়ে ছিদ্রটাকে এখনো বন্ধ করেন নাই? কেন? কারণ আমি যে আগের বার ভাইগা গেছি, এদিক দিয়ে আমি ভাইগা গেছি, সব দিক দিয়ে বন্ধ, ঠিক আছে, এই এদিক দিয়ে একটু ভাঙা আছে, ছিদ্র আছে, এদিক দিয়ে ভাইগা গেছে। এই জন্য যেখানে যেটা দরকার তাৎক্ষণিক করতে হবে। তাৎক্ষণিক করলে এটা সমাধান হয়ে গেল, করে ফেললে কাজটা হয়ে গেল। ওই করাম করে পরের জন্য রেখা দিলে আপনার এটা হয়তো অনেক সময় করাও হয়, এটা করতে দেরি হয়ে যায়, এটার কারণে কিছু ক্ষতি হয়ে যায়, কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার আমার উচিত যে এই ফরজ বিষয়গুলো যেগুলো জানা আমাদের একান্তভাবে প্রয়োজন। আমল বাড়িতে কমিতে পারে, কিন্তু ঈমান বাড়েও না কমেও। আপনার আমল বাড়তেও পারে, কমতেও পারে, কিন্তু ঈমান একটা জিনিস, এটা বাড়েও না কমে, এটা হয় থাকবে, না হয় শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ হয়ে যাবে। হয় ঈমানটা থাকবে, না হয় ঈমানটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আর থাকলো না। যেমন ভর্তা ফসলে খাওন যায়, কিন্তু মাংস যদি ফসে এবারে খাওয়া যায়, এবারে মুখে দারুণ মন জানে, এটা এত দুর্গন্ধ। ভালো জিনিসের গন্ধ বেশি, যেমন ঘ্রাণ বেশি, খাইতেও সুস্বাদু, তেমনি এটার দুর্গন্ধটাও বেশি। আপনার আমার নামাজকে টিকিয়ে রাখতে হলে নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে, নামাজের সব কিছু জানতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। আল্লাযীনা আমিনু বিল্লাহি, ও আমার ঈমানদার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মায়েদার মধ্যে, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে বলতেছে ঈমান আনো, এই কথার মানে কি? যে খাইয়েছে তারে করে খাও, এই কথা বলার মানে হচ্ছে ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, শক্ত করো, শক্তিশালী করো, না হয় ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলমান হওয়া খুব কঠিন।
শহর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দাগণ, ও আমার ঈমানদার বান্দাগণ। কে বলতেছে? আল্লাহ বলতেছে, ও আমার ঈমানদার বান্দাগণ, হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করো যেমন ভাবে ভয় করার দরকার। আমাকে ভয় করো যেমন ভাবে ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা, একমাত্র, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। কি বলতেছেন? এখানে বোঝা যাচ্ছে ইমানদার হওয়া সহজ। ইমানদার হইতে কি লাগে? ইমানদার হইতে আপনি আল্লাহকে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, তাদেরকে এক বাক্যে স্বীকার করে নেওয়াটাকে ইমানদার বলে, ইমান বলে। যেমন আমি ইমান আনতেছি আল্লাহ তাআলা, আপনি এটা আমি ইমান আনতেছি এই কথা মৌখিকভাবে না বললেও চলে। আমি ইমান আনছি আল্লাহর উপর, এবং ইমান আনছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আখের পয়গম্বর, তার বান্দা এবং তার রাসূল। এটার উপর আপনি ইমান আনলেন, মুখে বিশ্বাস করলেন, অন্তরে স্বীকার করিয়ে নিলেন, মানুষকে বললেন, এটা আপনার ইমান। ইমান থাকলে বেহেশত একবার যাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারেন, আপনার জীবনের পুরো আমলনামাটা যদি গুনাহে ভরপুর হয়ে থাকে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনার আমলনামায় যদি বান্দার হক থাকে, আপনার আমলনামায় যদি বান্দার হক থাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। আর বাকি সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিয়ে বেহেশতে পৌঁছাতে পারেন, বা শাস্তি ছাড়া একবারে মাফ করে দিয়ে বেহেশতে পৌঁছিয়ে দিতে পারেন। যারা বারান্দায় আছেন তারা ভিতরে চলে আসেন, ভিতরে জায়গা আছে। যারা বারান্দায় আছেন তারা ভিতরে চলে আসেন। আর এটা আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের নিকট অসাধ্য বলতে কোনো কিছুই নেই। আল্লাহর কাছে সবকিছুই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নেই। সেজন্য আপনাকে আমাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ঈমানটাকে শক্ত, মজবুত, শক্তিশালী করতে হবে। ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। এখন মুসলমান হইতে কি করতে হবে? মুসলমান হইতে মুসলমানের যে কার্যধারা, মুসলমানের যে কাজ করবে, তা মুসলমানের মতো হইতেই। যেমন আমি আগেও একবার দুইবার বলছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি মুসলমানদেরকে কাফের থেকে আলাদা করতে পারতাম না যদি কাফেররা নামাজকে ছেড়ে না দিত। যদি কাফেররা নামাজকে ছেড়ে না দিত, আমি মুসলমানদেরকে কাফেরদের থেকে আলাদা করতে পারতাম। আমি চিনতে পেরেছি তারা কাফের যারা নামাজ ছেড়ে দিয়েছে, আর তারাই মুসলিম যারা নামাজকে আঁকড়ে ধরেছে। তারাই মুসলিম যারা নামাজকে আঁকড়ে ধরেছে, শক্ত মজবুত করে ধরেছে, শক্তিশালী বাহুতে ধরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ক্ষমতা হস্তান্তর করলেন মুসলিম জাহানের খলিফা হিসেবে,
ঘোষণা করা হইল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর বান্দাগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমার অনুসারীগণ, তোমরা জেনে রাখো আমাদেরকে সর্বপ্রথম মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আমাদেরকে সর্বপ্রথম মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কোন সেই মুসলিম? ওই সেই মুসলিম মুনাফিক, যারা মুনাফিক মুসলিম। মুনাফিকদের বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধরতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম এই কথা ঘোষণা করেছিলেন। মুনাফিক কারা, মুসলিম কারা? মুনাফিক মুসলিম কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। অর্থাৎ নিশ্চয় মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অর্থাৎ কাফেরদের পায়ের নিচে মুনাফিকের জায়গা। মুনাফিক কিন্তু মুসলমান, মুনাফিক কিন্তু মুসলমান। ওই মুসলমান মুনাফিক কারা? যাদের মধ্যে তিনটা আলামত আছে। একটা আলামত হচ্ছে মিথ্যা কথা বলা, দ্বিতীয় আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা, তৃতীয় আমানত হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই অভ্যাসগুলো আমাদের মধ্যে নাই। আমরা মাশাআল্লাহ ভালো একজন মুসলমান। আর যারা মধ্যে এই অভ্যাসগুলো আছে, তারা কি করবেন আপনারা এই চিন্তা করবেন। এই হাদিসের কথা, কোরআনের কথা। ওই মুনাফিকদের জন্য জায়গা হচ্ছে কাফেরের পায়ের নিচে। কত কঠিনতম জায়গা একটু চিন্তা করে দেখতে পারি। তো আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। সুন্দরভাবে চলা মানে আমরা যে মুসলিম, নিজেকে মুসলিম দাবি করি। মুসলিম দাবি করলে মুসলিমের আলামত লাগবে। এখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ, ইসরায়েলের পণ্য আমরা খাবো না। ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ তো আজকে নতুন না, এটা তো কয়েকশো বৎসর পর্যন্ত চলতেছে। 1000 বৎসর ওভার হয়েছে এই যুদ্ধ। 900 বৎসর অতিক্রান্ত করার পরে সালাহুদ্দিন আইয়ুবী এই মসজিদুল আকসা মুসলিমদের হাতে তুলে দিয়ে গেছে। সালাহুদ্দিন আইয়ুবী এরপরে এখন পর্যন্ত এই মসজিদুল আকসা মুসলিমদের প্রথম কেবলা, মুসলিমদের ধরে রাখছে রক্তের বিনিময়ে, নিজের জানের বিনিময়ে। তারা এখনো ধরে রাখছে। কিন্তু ইসরায়েলের পণ্য খাবো না, একটা কথা বলেন, ইসরায়েলের পণ্য খাবেন না, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনার মধ্যে যে ইসরায়েলের নেশারগুলো রয়ে গেছে, এগুলোর কি করবেন? আপনার শরীরে যে ইসরায়েলের পোশাকগুলো রয়ে গেছে, এগুলো কি করবেন? আপনার ঘরে ইসরায়েলের কে হয়তো নবী দাবি করে নাই, যে ভণ্ড, যে প্রতারক নবুয়ত দাবি করছে, ওই প্রতারকের সম্পদ আপনার ঘরে আছে, এগুলোর কি করবেন? এগুলোর একটু চিন্তা করি। কিন্তু ওইটা আমাদের খবর নেই। এখন মাথা ছাড়া দিয়ে উঠছি, এক এক সময় এক এক রকম মাথা ছাড়া দিই। অল্প কিছুদিন আগে ফ্রান্সের সাথে একটা বিবাদ হয়েছে, ফ্রান্সের পণ্য বয়কট করো। তখন কোকা কোলা ছিল ফ্রান্সে, এর আগে কোকা কোলা ছিল আমেরিকা, এখন হচ্ছে ইসরায়েলের। 2 দিন পর পর এটা এক এক দেশে যায়। এটাকে নিয়ে বিভিন্ন বাহানা। এটা কোন দেশের মেডিসিন, কোন দেশের কি, আমি কিছুই জানি না। আমি কোকা কোলা ফ্যাক্টরি দেখতেছি কুমিল্লা, আর কোকা কোলার বোতলের মধ্যে যার নাম লেখা মোনেম খান, তার বাড়িও কুমিল্লা শঙ্করপুর।
শঙ্করপুরেই তার বাড়ি, কুমিল্লা শঙ্করপুরেই তার ফ্যাক্টরি। আপনি বলেন ইসরায়েলি প্রোডাক্ট, হ্যাঁ আমি মানে অসুবিধা নেই, কারণ যেহেতু এটার ভিতরগত দিকটা আমি জানি না। ইসরায়েলের যে আচরণটা, ইসরায়েলের যে চালচলনটা, ওইটা তো আজকে আমাদেরকে ঘায়েল করে ফেলছে, ওইটা আমাদেরকে আজকে নষ্ট করে ফেলছে। তো আমরা কার চালচলন নিয়ে বাঁচব? আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, মুসলিমের মতো আমাদেরকে চলতে হবে। মুসলমানের পরিচয় মাত্র দুইটা, মুসলমানের পরিচয় কয়টা? মাত্র দুইটা। আমি আগেও আপনাদেরকে বলেছি মুসলমানের পরিচয় দুইটা। একটা হচ্ছে মাথায় টুপি পরা, মাথায় টুপি রাখা, এটা মুসলমানের পরিচয়। এখন কইবেন হুজুর আমি পাত্র যাই খেতে কাজ করি, এই সময় কি মাথার টুপিটা রাখতে হবে? রাখলে আপনার অসুবিধা কি? টুপিটা তো আপনার কামড়ায় না, টুপিটা মাথার দিলে তো আপনার শরীরে চুলকানি হয় না। আপনার রাখেন না, অসুবিধা নেই, রাখেন না, অসুবিধা নেই, আপনার মুসলমানের তো ছুটে যাবে না। কিন্তু মাথায় টুপি এটা মুসলমানের পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে আপনার নামাজ, কারণ নামাজ একমাত্র মুসলিমের অহংকার, নামাজ মুসলমানের অহংকার। অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মাবলম্বী নামাজ আদায় করে না। যারা নামাজ আদায় করে তারাই মুসলমান। কিন্তু আপনি আইলেন, আমি আইলাম, সপ্তাহে আইলাম, 2 রাকাত পড়লাম, কইরা বাদ গেলাম না। ইমাম সাহেব সালাম ফিরে এলো, উঠটা পিছন দিকে দৌড় দিলাম। এই যে উঠটা পিছন দিকে দৌড় দিলাম, আপনি কোন নামাজ পড়েন? আপনি এটা কোন নামাজ পড়ে গেলেন? সপ্তাহে আইলেন, 2 রাকাত পড়লেন, ইমাম সাহেব সালাম ফিরে এলো, আপনি উঠটা দৌড় দিলেন। এই নামাজটার আগে পরে আরো কিছু নামাজ আছে, আপনি ওইগুলো পড়েন। যেমন আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না, আশা করি ভাষারও বেশি পার্থক্য হবে না। সেলু দাও, যেটা আসার ছাড়া হানি ছাড়া দাও, এটারে আমরা সেলু দাও করি। এই সেলু দাও দিয়ে তরকারি কাটো, এটা হচ্ছে আপনার শুধু ফরজ। এই সেলু দেওয়ার লগে যদি আপনি হামিদা লাগেন, হামিদ হয়েছে আপনার সুন্নাত। আর যদি লগে নফলটা লাগাইতে পারেন, এটা আপনার আশা। নফল লাগাইতে পারেন, আপনার ফরজ লাগবে, সুন্নত লাগবে, লগে নফল লাগবে। নফলটা কেন লাগবে? নফল না পড়লে আপনার গুনাহ হইত। কিন্তু নফলটা এই জন্য লাগবে, আপনার নামাজে যদি কোনো ঘাটতি থাকে, আপনার যখন আমল নামার হিসাব নিকাশ করা হবে, আপনার আমলে যদি কোনো ঘাটতি থাকে, ওই নফলটা দিয়া, ওই সুন্নত দিয়া, ওয়াজিব দিয়া, নফল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চাইব এরপরেও আপনার আমল নামাটা পরিপূর্ণ করা যায়। এই নফলটা সহ ওজন করবো ফরজের হিসাব করে। এখানে আপনি এ করলে পারেন, তবে আপনাকে নামাজ আদায় করলে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। ফরজ, ফরজের সাথে সুন্নত আছে। ওয়াজিব তো একমাত্র বিতিরের পরে, বিতির আলাদা একটা ওয়াক্ত। এশারের পরে বিতির, বিতির আলাদা একটা ওয়াক্ত। বিতিরের নামাজ আমরা শেষ রাত্রে পড়তে পারবো না। ফজরের আগে তাহাজ্জুদের শেষ ওয়াক্তে আমরা পড়তে পারবো না। এই জন্য বিতিরের নামাজ আমরা এশারের সাথে পড়ি। বিতির আলাদা একটা ওয়াক্ত। এই বিতিরের নামাজ ওয়াজিব, এরপরে আছে সুন্নত, আছে নফল। নফল আপনি নাই পড়েন, অন্তত সুন্নত পর্যন্ত তো আপনাকে আদায় করতে হবে। সুন্নত পর্যন্ত আপনি আদায় করলে আপনি বলতে পারেন যে এই ওয়াক্তের নামাজটা আমি পড়ছি। আইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ইমাম সাহেব সালাম ফিরে বের করে দৌড় দিয়ে গেলেন গা, এটা কোন নামাজ পড়লেন, কিসের নামাজ পড়লেন, কি বললেন, আপনি কি জানলেন, কি বুঝলেন? এ ব্যাপারে আমি কিছু বুঝি না। পরিপূর্ণ নামাজ আদায় করতে হলে যে
পরে যা সুন্নত আছে সবগুলা সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন। যা কিছু বলা হয়েছে তার উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফীক দান করুন। এই জন্য সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।